নমস্কার, আপনাদের সঙ্গে মীনাক্ষী। শুরু করছি ইন্ডিয়ান প্রাইম টাইমের নিউজ বুলেটিন। শুরুতে দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। ফের আলিপুরদুয়ারে বনকর্মীদের উদ্যোগে খাঁচাবন্দি এক চিতাবাঘ। অতি সম্প্রতি নলেজ সিটিতে পালিত হয়ে গেল বসন্ত উৎসব। উত্তর দিনাজপুরের কাঠমিলে বিধ্বংসী আগুন লেগে আতঙ্ক ছড়ালো। ফের ডুয়ার্সের চা বাগান থেকে উদ্ধার এক চিতাবাঘ। তবে এই চিতাবাঘের উদ্ধার হতেই গ্রামবাসীরা স্বস্তির নিঃশ্বাস ছাড়েন। ডুয়ার্সের চা বাগান থেকে চিতাবাঘ উদ্ধারের ঘটনা এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবার নাগরাকাটা ব্লকের কাঁঠালধুরা চা বাগানে দুদিনে দুটি চিতাবাঘ খাঁচাবন্দি হলো। জানা গেছে কিছুদিন ধরে চিতাবাঘ ওই এলাকায় উৎপাত করে বেড়াচ্ছিল। সন্ধ্যা হতেই গ্রামে ঢুকে হাঁস ছাগল তুলে নিয়ে যেত। গ্রামবাসীরা আতঙ্কে এক প্রকার সন্ধ্যা থেকে গৃহবন্দী হয়ে কাটাতেন। গত দুদিন আগে বনকর্মীরা এই চা বাগানের 6 নম্বর সেকশনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে রাখে। মানে 16 নম্বরে দেখি এরা জানেন? হ্যাঁ জানেন। এই নিয়ে কয়টা বাঘ ধরা পড়লো? দুইটা বাঘ। আর কয়টা আছে? কি ভয়ভীতি আছে? হ্যাঁ ভয়ভীতি আছে। আচ্ছা কয়টা বাঘ ধরা পড়লো টোটাল? দুইটা আছে কয়টা বাগানে? বাগানে মানে তিনটা মোটর। তিনটা। এদিন সকালে চিতাবাঘটি ওই ছাগল খেতে এসে খাঁচায় আটকে পড়ে। আর সকালে গ্রামবাসীরা চিতাবাঘের গর্জন শুনতে পান। এরপর চিতাবাঘটিকে দেখতে অনেকে ভিড়ও জমান। তারপর বন দপ্তরের কর্মীদের খবর দেওয়া হলে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে খাঁচা সমেত চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। বন দপ্তর সূত্রে জানা যায়, চিতাবাঘটিকে প্রাথমিক চিকিৎসার পর গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। ইন্ডিয়ান প্রাইম টাইম, আলিপুরদুয়ার। এইচডিইউ, এনআইসিইউ সহ আধুনিক পরিকাঠামোর মধ্যে অর্থোপেডিক, ইএনটি সার্জারি, গাইনি সার্জারি, প্লাস্টিক সার্জারি, স্পাইন সার্জারি সহ জেনারেল সার্জারির সেরা ঠিকানা হুগলির সিঙ্গুরের অ্যাঞ্জেল হসপিটাল। নিজেদের যে কোনো পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নাম্বারে 7044316600 or 03348128984। স্বাস্থ্যসাথী সহ অন্যান্য ক্যাশলেস পরিষেবার মাধ্যমে যাবতীয় জটিল রোগের ট্রিটমেন্টের পাশাপাশি লেজার মেশিনের সাহায্যে কিডনি স্টোন ও ইউরেটারি স্টোন অপারেশন সহ অন্যান্য সার্জিক্যাল ট্রিটমেন্ট করা হয় মাদার মাল্টি স্পেশালিটি হসপিটালে। মাদার মাল্টি স্পেশালিটি হসপিটাল, গৌড়া, পশ্চিম মেদিনীপুর। 24 ঘন্টা পরিষেবা পেতে আজই কল করুন 7407445545 এই নম্বরে। আপনি কি চাকরি করবেন নাকি নিজের ব্যবসা করবেন? এবারে দুই সম্ভব হচ্ছে ফার্মেসি কোর্সের মাধ্যমে। তাই 2 বছরের এই কোর্স করে আপনি নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে আজই চলে আসুন দক্ষিণ দিনাজপুরের দোমোহনার নর্থ বেঙ্গল এরিক ফার্মেসি কলেজে। নর্থ বেঙ্গল এরিক ফার্মেসি কলেজ, দোমোহনা, করণদিঘি। ফোন 9775481898 or 9830033158 নম্বরে। আপনার সন্তানকে স্কুলে ভর্তি করবেন, কোথায় করবেন ভাবছেন? এবার চিন্তা ছাড়ুন আর চলে আসুন কোলাঘাটের শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদনে, যেখান থেকে আপনার সন্তান এক আশ্রমিক পরিবেশের মধ্যে থেকে পড়াশোনার পাশাপাশি সমস্ত রকম কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 9143394685 or 9732641640 এই নাম্বারে। আপনি কি জটিল কোনো সমস্যায় ভুগছেন? ভাবছেন আপনার সাধ্যের মধ্যে কোথায় করবেন সঠিক ট্রিটমেন্ট? তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন রামকৃষ্ণ চ্যারিটেবল হসপিটাল, বাসন্তী, সাউথ 24 পরগনা, যেখানে আছেন অভিজ্ঞ চিকিৎসক আর পাবেন উন্নত পরিকাঠামোযুক্ত পরিষেবা। যোগাযোগ করতে কল করুন 6289035434 or 9735367548।
শান্তিনিকেতনের প্রতিকৃতি রূপে গড়ে ওঠা দক্ষিণ 24 পরগনার নলেজ সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল বসন্ত উৎসব। এই উৎসব শুধু রঙের উৎসব নয়, এই উৎসব হলো জাতি ধর্ম নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়া। প্রতি বছরের ন্যায় চলতি বছরও নলেজ সিটিতে নানা রঙের সমাহারে অনুষ্ঠিত হয়ে গেল বসন্ত উৎসব। এই বসন্ত উৎসব হলো নলেজ সিটির সম্প্রীতির প্রতীক। এই অনুষ্ঠানে 32টি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেছে, যেখানে থাকছে সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান সহ আবৃত্তি চর্চার মতো নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি এই অনুষ্ঠানে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা সহ অনেক গণ্যমান্য গুণীজনেরাও উপস্থিত ছিলেন। নলেজ সিটি বসন্ত উৎসব আজ কত বছরে পদার্পণ করলো? 8 বছরে পড়েছে। স্যার, সকাল থেকে আমরা এখানে এসে দেখতে পেলাম যে নলেজ সিটির ক্যাম্পাসে শিক্ষক শিক্ষিকারা সহ পড়ুয়ারাও একটা উন্মাদনায় মেতে উঠেছে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন, আমরা আমাদের গর্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম হচ্ছে শান্তিনিকেতন। শান্তিনিকেতন আমাদের আদর্শ এবং প্রাণের জায়গা। আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্প্রীতির উপরে এই শান্তিনিকেতন গড়ে তুলেছেন, পরিবেশকে কেন্দ্র করে শান্তিনিকেতন গড়ে তুলেছেন, যা সারা বিশ্বকে পথ দেখায়। রবীন্দ্রনাথের আদর্শ, নজরুলের আদর্শ, বিদ্যাসাগরের আদর্শকে আমরা সামনে নিয়ে এগিয়ে চলছি। আমাদের বাঙালি সংস্কৃতি, বাঙালির কৃষ্টিটাকে আমরা এই নলেজ সিটি থেকে গড়ে তোলার চেষ্টা করছি। ফলে শান্তিনিকেতনে যা হয় আমরা এখানে তাই করি। শান্তিনিকেতনে পৌষ মেলা হয়, বসন্ত উৎসব হয়, হলকর্ষণ হয়। আমরাও এখানে বসন্ত উৎসব করছি, পৌষ মেলা করছি এবং 21শে ফেব্রুয়ারি করছি, বৃক্ষরোপণ অনুষ্ঠান করছি। আমাদের ছেলেমেয়েরাও সেই সমস্ত অনুষ্ঠানগুলোয় পার্টিসিপেট করছে, ছাত্রছাত্রীরাও পার্টিসিপেট করছে, শিক্ষকরাও পার্টিসিপেট করছে, কর্মচারী যারা আছে তারাও পার্টিসিপেট করছে। সবাই মিলিত প্রচেষ্টায় এই নলেজ সিটি গড়ে উঠেছে। Exactly, sir. দ্য গ্রিন সিটি, নলেজ সিটি দ্য ক্লিন সিটি। নৃত্য, সঙ্গীত, কবিতা চর্চার পাশাপাশি আমরা এখানে দেখতে পেলাম যে বিভিন্ন সংগঠন এখানে উপস্থিত হয়েছিলেন। তো তারা কোথা থেকে এসেছে? পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এখানে আসছেন বরাবরের জন্য, এবারও এসছেন। আজকের দিনে প্রায় 32টা সংগঠন, গণসংগঠন, সাংস্কৃতিক সংগঠন তারা পার্টিসিপেট করেছে। তারা তাদের শিল্প তুলে ধরার চেষ্টা করেছে। তারা সাংস্কৃতিক পরিমণ্ডলে এইরকম একটা পরিমণ্ডল তারা চাইছিল এবং সেই জায়গাটাও তারা পেয়েছে। ফলে শান্তিনিকেতনে না গিয়েও এখানে দ্বিতীয় শান্তিনিকেতনের একটা পরিবেশ, আবহাওয়া তারা পেয়েছে, যার জন্য সবাই এখানে আসার চেষ্টা করে। বিশেষ অতিথি হিসেবে কারা কারা উপস্থিত ছিলেন? দেখুন, শুধু ত্রিপুরা থেকে এসছেন দেবব্রত দেবরায়, এসছেন সেলিম দুরানি বিশ্বাস, সাবিনা ইয়াসমিন, এসছেন ডক্টর স্নেহা খাতুন, আরও অনেকে এসছেন। প্রতিটা সংগঠনের সবাই নামকরা লোকই এসছে। স্যার, প্রতি বছরই বসন্ত উৎসবে আমাদের এই নলেজ সিটি ক্যাম্পাসে এক নতুন প্রতিষ্ঠান উদ্বোধন হয়। তো এবছর আপনি নতুন কি ঘোষণা করতে চলেছেন? দেখুন, আমরা এবছরে যে এটা করলাম, আমরা ধরেছি যে প্রতি বছরে আমরা 6 এপ্রিল এটা ফাউন্ডেশন ডে, আমরা এখানে প্রতি বছরে এক একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। ফলে 200 বিঘা জায়গার উপরে আগামী দিনে মিনিমাম 50টা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে। তো প্রতি বছরে একটা একটা করে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। এবছরে যে শিক্ষা প্রতিষ্ঠানটাকে আমরা উদ্বোধন করলাম আজকে, সেটা হচ্ছে মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট। 40টা সিটের আমরা পেয়েছি। সেই 40টা সিট ছাত্রছাত্রী ভর্তি করার প্রক্রিয়াটা আমাদের শুরু হয়ে গেছে। সেই বিল্ডিংটা আজকে আমরা উদ্বোধন করলাম। উদ্বোধন করলেন ডক্টর বিশ্বজিৎ চক্রবর্তী এবং দেবব্রত দেবরায়। স্যার, আমরা কি বলতেই পারি যে অনেকেই আছে এমন যারা শান্তিনিকেতনে এখনো অবধি যাননি, তো তারা নলেজ সিটিতে আসলে সেই শান্তিনিকেতনের ছোঁয়া পুরোপুরি উপভোগ করতে পারবেন? অবশ্যই, সেই শান্তিনিকেতনে যা আছে এখানে তাই আছে। শান্তিনিকেতন আম্রকুঞ্জ আছে, এখানে আম্রকুঞ্জ আছে। আমাদের এখানে আমরা যেখানে বসে আছি এটা হচ্ছে সোনাঝুরি মুক্ত মঞ্চ। এখানেও তারা বিভিন্ন এই মুক্ত মঞ্চেই কালচারাল প্রোগ্রাম করে। শুধু তাই নয়, আমাদের ছেলেমেয়েরা এই সমস্ত মঞ্চ
মানে যে কয়েকটা মঞ্চ আছে সেই মঞ্চে শীতকালে সবাই এখানে ক্লাস করে, অর্থাৎ ক্লাসে যেমন ক্লাস হয় আবার এই মঞ্চেও তারা সকালবেলা তারা ক্লাস করে, অর্থাৎ উন্মুক্ত পরিবেশে পাঠদানেরও একটা শিক্ষা রয়েছে। এটা অন্য কোথাও এই জিনিসটা দেখতে পাওয়া অর্থাৎ যায় না। বাংলার বুকে দ্বিতীয় এক শান্তিনিকেতন হলো নলেজ সিটি। স্যার, এবার একটু অন্য প্রসঙ্গে যাবে এবং শেষ প্রশ্ন, যে এই যে নিয়োগ দুর্নীতি মামলায় 25,753 জনের চাকরি বাতিল হয়েছে, এই প্রসঙ্গে আপনি একজন শিক্ষাবিদ হিসেবে কি বলবেন? এটা অত্যন্ত দুঃখজনক, এটা একটা মানে ভাবা যায় না, একটা বিপর্যয়। শিক্ষাক্ষেত্রে সমাজ ব্যবস্থায় যুবকদের মধ্যে একটা হতাশার সৃষ্টি হয়েছে। দেখুন, কিছু মানুষ অন্যায় করেছে, কিছু মানুষ টাকা নিয়ে শিক্ষকতার পেশা হিসেবে তাদের চাকরিকে জয়েন করেছে, কিন্তু সব শিক্ষক নয়। কিন্তু কয়েকজন শিক্ষক আমার মনে হয় যারা অন্যায় করেছে তাদের যেমন বাদ দেওয়া হয়েছে, যারা টাকা নিয়েছে তাদের ধরা দরকার, কিন্তু তাদের ধরতে গিয়ে অসংখ্য মানুষ তাদেরও চাকরি হারালেন। এটা খুবই মর্মান্তিক। এ বিচার হয় না, এটাকে বিচার বলা যায় না। বিচার সঠিকভাবে বিচার হবে। কোনো মানুষ, নিরপরাধ মানুষ কেন শাস্তি পাবে? যারা অপরাধী তারা শাস্তি পাবে, নিরপরাধ মানুষ কোনোদিন শাস্তি পেতে পারে না। বিচারটা আমরা এটাই চাই, কিন্তু এখানে আমরা দুরকম জিনিস দেখলাম। চোরও শাস্তি পেল, ভালো লোকও শাস্তি পেল। এটা হয় না, এই বিচারটা ঠিক হয়নি। বিচারের বিরুদ্ধে বলাটা আমাদের উচিত নয়, কিন্তু আমাদের ভাবাবেগে বলছে এই বিচারটা ঠিক। স্যার, তবে কি আগামী দিনে বিএড স্টুডেন্টরা বিএডে ভর্তি হতে পিছপা হবে? না, যেহেতু একটা নিয়ম রয়েছে যে বিএড না হলে তারা শিক্ষকতা পাবে না, বিএড তাদের করতেই হবে। আর শিক্ষকতা প্রফেশনটাকে কি তারা বেছে নেবে? না, বিএডটা এমন একটা বিষয়, অর্থাৎ সে আগামী দিনে কোনো স্কুলে যাবে, গিয়ে শিক্ষকতা করবে, সেই শিক্ষকতা করার ট্রেনিং এই বিএড কলেজগুলোই দেওয়া। কিন্তু এই যে যারা শিক্ষকতা নিয়ে যে এত দুর্নীতি হয়েছে, তো আগামী প্রজন্ম কি শিক্ষকতা প্রফেশনটাকে বেছে নেবে? দেখুন, শিক্ষক ছাড়া পৃথিবী চলবে না। আদিম যুগে পাঠদানের প্রথা ছিল, গুরুদেব তার আশ্রমে পাঠদান করত। তো শিক্ষক না থাকলে ছাত্র তৈরি হবে না। আগামী দিনেও এই শিক্ষক থাকবে, ছাত্রও থাকবে। তবে হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি মুক্ত হওয়া দরকার। কোনো দুর্নীতি শিক্ষা প্রতিষ্ঠানে না থাকাই দরকার। চয়ন রায়ের রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, দক্ষিণ চব্বিশ পরগনা। একদিকে উন্নত পরিকাঠামো, অপরদিকে অভিজ্ঞ চিকিৎসকদের ট্রিটমেন্টের মাধ্যমে আপনার সাধ্যের মধ্যে যে কোনো জটিল রোগের সঠিক চিকিৎসা পেতে যোগাযোগ করুন রামকৃষ্ণ মেডিকেল সেন্টার, বোলপুর, বীরভূম। ফোন 9759725567 or 8945811861। ন্যূনতম সাধ্যের মধ্যে শিশু থেকে দশম শ্রেণী অবধি যত সহকারে পড়াশোনার পাশাপাশি ভালো আহার ও হোস্টেল ফ্যাসিলিটির সুবন্দোবস্ত রয়েছে বাগদা শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠে। তাই অ্যাডমিশনের জন্য আইডি যোগাযোগ করুন বাগদা শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠ, বাগদা, পুরুলিয়া। ফোন 8670978710 or 9800000208 এই নম্বরে। নার্সিং করতে চান? তবে এবার নিজের জেলা কিংবা পার্শ্ববর্তী জেলাতেই পেয়ে যাচ্ছেন এই সুবিধা। তাই আর দেরি না করে 3 বছরের জেনারেল কোর্সের জন্য চলে আসুন মানভূম ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড মেডিকেল সায়েন্সে, নাদিহা, পুরুলিয়া। ফোন 8945086121 or 9932074800। Experienced faculty, different types of co-curriculum activities এর তত্ত্বাবধানে একজন স্টুডেন্টকে আগামী দিনে একজন ভালো শিক্ষক রূপে গড়ে তুলতে প্রতিষ্ঠিত হয়েছে বিষ্ণুপ্রিয়া কলেজ অফ এডুকেশন, বারাসাত, উত্তর 24 পরগনা। ফোন 9433366716।
কেজি থেকে দ্বাদশ শ্রেণী অবধি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা অত্যন্ত যত্ন সহকারে পড়াশোনা শেখানোর পাশাপাশি জাতি ধর্ম নির্বিশেষে সকলের পড়াশোনা শেখার সুযোগ এনে দিয়েছে মালদার কালিয়াচকের কচিকাঁচা মিশন। যোগাযোগের জন্য ফোন করুন 9734037520 এই নম্বরে। এবার প্রতিবন্ধী বালকদের জন্য সম্পূর্ণ নিখরচায় ঘরোয়া পরিবেশের মধ্যে থাকা খাওয়া সহ পড়াশোনার যথোপযুক্ত সুবিধা এনে দিয়েছে পীরখালী পথিকৃৎ চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন, বারুইপুর, সাউথ 24 পরগনা। ফোন 8697248114 or 8961767668। ইসলামপুরের একটি কাঠ মিলে আগুন লেগে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হলো, তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গভীর রাতে শ্রীকৃষ্ণপুর এলাকায় কাঠ মিলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে লেগে পড়েন, কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্থানীয়দের পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হওয়ায় দমকল বিভাগে খবর দেন। মোটামুটি ধরেন না, আমাদের ওখানে তো আমাদের তো সব একটু ভালো কাঠ থাকে আমাদের মিলে, হ্যাঁ, মোটামুটি ধরেন 150-200 সেফটি কাঠ জ্বলে গেছে। তো মোটামুটি ধরেন না ওই 4-5 লাখ টাকা কাঠ হবে, মেশিন পত্র নিয়ে 10-15 লাখ টাকা ক্ষতি হবে। দমকল কর্মীরা খবর পেয়ে দমকলের 2টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে আসেন, তবে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের 5টি ইঞ্জিনে জল লেগেছে। এই ঘটনায় কাঠ মিলের মেশিন সহ কয়েক লক্ষ টাকার কাঠ পুড়ে যায়, কিন্তু আগুন লেগেছিল কিভাবে তা তদন্ত সাপেক্ষ। ইন্ডিয়ান প্রাইম টাইম, উত্তর দিনাজপুর। আজকের মতো নিউজ বুলেটিন এই পর্যন্ত। আবারও আপনাদের সামনে জেলার আরো নতুন খবর নিয়ে ফিরে আসবো। নমস্কার।